পিছনের যে পেশাগুলি পেশাগুলি ছোটখাটো সব পেশা একেবারে যে টি বয় থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো একদম সেইটার একটা তালিকা দরকার। আমি অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি খুবই আগ্রহী এবং উনি বুঝতে পেরেছেন। আমি বলেছি, ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে ডেফিনেশন অফ ইনফরমেশন এটা একদম পরিবর্তন হয়ে গেছে। তথ্য মন্ত্রণালয় যখন পাকিস্তান আমলে জন্ম নিয়েছে তখন যেই তথ্য বলতে আমরা যা বুঝতাম আর এখন তথ্য বলতে যা বুঝি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সো ইনফরমেশনের ডেফিনেশনটা যেরকম লক্ষ্যগুণ আপনার ট্রান্সফর্ম হয়ে গেছে, বাট সেই তুলনায় কিন্তু ইনফরমেশন ম্যানেজমেন্টের দায়িত্ব যাদের ছিল বা যাদের আছে বা রাষ্ট্রের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয় আছে, তারা কিন্তু সেই তুলনায় পরিবর্তন হয়নি। সো মেইন প্রোডাক্ট হচ্ছে ইনফরমেশন, অথচ তার ম্যানেজারের কিন্তু মানে জ্ঞান নাই, উন্নয়ন হয়নি। এটা হলো আপনার অযোগ্য বাবার আপনার মানে আন্তর্জাতিক মানের এক বিশাল বিজ্ঞানীর সন্তানের বাবা হওয়ার মতো অবস্থা আর কি। সে কিছুই বোঝে না, একমাত্র তার পিতৃত্বের স্নেহ ছাড়া তার কোনো কাজ নাই। আমাদের রাষ্ট্র কিন্তু এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে তাই। অন্য মন্ত্রণালয় হয়তো এটা উপলব্ধি করতে বা অনুভব করতে টাইম লাগে, বাট আমাদের এটাকে উপলব্ধি করতে টাইম লাগে না এই কারণে যে প্রতি মুহূর্তেই তো আপনার ব্যবহার করতে হচ্ছে ডিভাইস, রাইট? এবং এটা প্রতি মুহূর্তেই তথ্য তথ্য তথ্য, এবং সেটাকে মাধ্যমটা হচ্ছে ডিভাইস এবং সফটওয়্যার। তো ফলে অন্যরা যেমন এই ব্যাপারে টের না পেলেও আমরা কিন্তু প্রতি মুহূর্তেই টের পাচ্ছি যে কত পিছনে পড়ে আছি আমরা। এবং ধরেন আমরা যদি ধরেও নেই যে অন্য অনেক ক্ষেত্রেই আমরা পৃথিবীর উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতার মতো জায়গায় যেতে পারি নাই, কিন্তু একটা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করার জন্য কিন্তু কারো কোনো প্রতিযোগিতা লাগে না। কিন্তু এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট, যেমন আমার দেশে একটা কিন্তু বিরাট বিজ্ঞানী জন্ম নিতেই পারে, তাই না? এরকম তো হতেই পারে, জন্য কিন্তু কারণ গ্লোবাল নলেজের কারণে এখন আমেরিকা হয়তো রাষ্ট্রগতভাবে অনেক একটা শক্তিশালী রাষ্ট্র, কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট হওয়ার জন্য কিন্তু আমেরিকাতে জন্ম নিতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই এখন আর। এখন কিন্তু কথা নাই, আমেরিকান নাগরিক কিন্তু বৈজ্ঞানিক হয় না, রাইট? হয় কিন্তু হ্যাঁ, নন আমেরিকান। বরঞ্চ ইমিগ্রেন্ট সিস্টেমের কারণে দেখা যায় যে, এবং ওরা আবার হান্টিংও করে, যেই টের পায় যে তানজানিয়াতে অমুক গ্রামের মধ্যে অমুক মেধাবী সন্তান জন্ম নিয়েছে, তাকে আবার পিক করে নেয়, দিয়ে তাকে নাসাতে চাকরি দিয়ে দেয়, এটা করে ওটা করে, দেন আফটার 20 বছর সে হলো আমেরিকান সিটিজেন হয়ে যায়। ইনফরমেশনটা কমপ্লিটলি কিন্তু এখন ডেটা বেসড ইনফরমেশন। ডেটা কালেকশনের ক্ষেত্রে টেকনোলজি ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। এনি সার্ভে, এনি ডেটা কালেকশন মানেই হচ্ছে টেকনোলজি। তো ফলে এইটা বোঝে আমার এরকম করতে, আমাদের সমস্যাটা হয়ে গেছে যে সরকারকে যেহেতু এক্সিস্টিং জনবল থেকেই লোক দিতে হয়, আমি তো চাইলেই যাকে তাকে দিতে পারি না। তো কিন্তু এক্সিস্টিং জনবল তো এই নলেজের বেসিসে কালেকশন করা হয় না, বিসিএস এ তো এই নলেজ নাই। আমি যদি বিসিএস এ ব্রডকাস্টিং নলেজের উপরে যদি কাউকে আমি অ্যাপ্লাই করতে বলতাম, আমি তো তা বলি নাই। আমি তো বলি নাই যে আইটি এক্সপার্টদেরকে আমি বিসিএস এ নিব, বা বিসিএস এর এরকম তো কোনো আমি ধারা তৈরি করি নাই। তারা শুধু অঙ্ক বাংলা শিখলে, তারা হয়তো বাংলা, ইংরেজি, অঙ্ক, সাহিত্য এবং জেনারেল নলেজ আছে, ইন্টেলিজেন্ট কমন সেন্স আছে, দ্যাটস ইট। এই যে এখানে ডেটাগুলো আমরা কিন্তু রিয়েল টাইম দিতে পারি, বা আপনারা এই যে ইলেকশনের ডাটা যেখান থেকে আসলো আমরা এটার সাথে টাই আপ করে দিলে কিন্তু এখানে চলে আসবে। মানে আমরা এতদূর পর্যন্ত চলে গেছি অলরেডি, কিন্তু আমরা চাচ্ছি যে একটা ইনস্টিটিউশনাল। না, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা চাই, আমার মাধ্যমে আপনারা দেশকেও সহযোগিতা করতে পারবেন। ডেফিনেটলি স্যার। তো এবং আমিও খুব খুশি হব যে ন্যাশন এই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে, আপনাদের জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের এই কাজ থেকে বঞ্চিত হচ্ছে। সো আমার দায়িত্ব হচ্ছে কত দ্রুত কানেক্ট করে দেওয়া যায়। আমি এই জন্যই বললাম যে আপনাদের কথাগুলিকে আপনারা অর্গানাইজ ফর্মে আনার জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনারা একটা কনসেপ্ট পেপার দেন। সেকেন্ড পরামর্শ হচ্ছে আপনারা একটা ওয়ার্কশপের আয়োজন করেন। সেখানে আপনারা, আপনাদের তো আছেই, যাকে যাকে সংশ্লিষ্ট মনে করেন তাদেরকে ডাকেন। আমরা দিনভর শুনি, শুনতে শুনতে শোনার মধ্যে দিয়ে তখন পিকচারটা আরো ক্লিয়ার হবে, তাই না? এবং নলেজ শেয়ার করলেই তো নলেজ আরো বাড়ে।